এবার শিবসেনার নেতা সঞ্জয় রাউতের বাড়িতে হানা দিল ইডি। দুবার সমন এড়িয়েছিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তারপরেই সোজা তার বাড়িতে আসেন ইডির আধিকারিকেরা। আর্থিক তছরূপের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এর আগে দুবার সমন পাঠানো হয়েছিল সঞ্জয় রাউতকে। তা এড়িয়ে যাওয়ার পরেই রবিবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের বাড়ি মুম্বাইতে যান ইডির আধিকারিকেরা। তবে কোনো আর্থিক কেলেঙ্কারির সঙ্গে তিনি জড়িত নেই বলেই সাফ জানিয়েছেন সঞ্জয় রাউত। এবার ইডি নিশানায় উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ শিবসেনা সঞ্জয় রাউত। রবিবার সকাল থেকে সঞ্জয় রাউতের মুম্বাইয়ের বাড়িতে অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকেরা। জানা গিয়েছে, এর আগে দুবার তিনি অর্থ পাচারের মামলায় জিজ্ঞাসাবাদের সমন এড়িয়ে যান। তাদের দাবি, তদন্তে সহযোগিতা করছেন না শিবসেনা সাংসদ। মুম্বাইয়ের পূর্ব শহরতলিতে বান্দুপে রাউতের বাড়িতে পৌঁছে এবং অনুসন্ধান শুরু করে সকাল 7টায়। এর আগে গত 1 জুলাই ইডি দপ্তরে গিয়েছিলেন শিবসেনা নেতা। গত 20 জুলাই আবারও সঞ্জয়কে তলব করেছিল ইডি, কিন্তু তিনি হাজিরা দেননি। দিল্লিতে চলা সংসদ অধিবেশনের উদ্ধৃতি নিয়ে শিবসেনা নেতাকে ফের 27 জুলাই তলব করা হয়েছিল। ইডি দপ্তরে হাজির না হওয়ায় 7 সকালে বাড়িতে হানা দেয় তদন্তকারী দল। যদিও আগামী 7 আগস্টের পর তিনি হাজিরা দিতে পারবেন বলে ইডিকে জানিয়েছিলেন রাউত। রাউতের বেশ কিছু সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি। গত এপ্রিল মাসে রাউতপতি বর্ষা ও তার 2 সহযোগীর 11.5 কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। সেই সময় দাদর এলাকার বর্ষার ফ্ল্যাট, আলিবাগের রাউতের সহযোগী সুজিত পাটকরের স্ত্রী স্বপ্না ও বর্ষার যৌথ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঞ্জয় রাউতের বাড়িতে যাওয়ার পরপরই টুইট করেন। তিনি লেখেন, মিথ্যে পদক্ষেপ, মিথ্যে প্রমাণ, আমি শিবসেনা ছাড়ব না। আমি মরলেও আমি আত্মসমর্পণ করব না। কোনো কেলেঙ্কারির সঙ্গে আমার সম্পর্ক নেই। আমি শপথ নিয়ে বলছি, শিবসেনার প্রধান বালাসাহেব ঠাকরে। বালাসাহেব আমাদের লড়াই করতে শিখিয়েছেন। আমি শিবসেনার হয়ে লড়াই চালিয়ে যাব। অর্থাৎ বিজেপির বিরোধিতায় উদ্ধব ঠাকরের পাশে সবসময় থেকেছেন সঞ্জয় রাউত। মহারাষ্ট্রে উদ্ধব সরকারের বিরুদ্ধে বিজেপির চক্রান্ত নিয়ে সরব হয়েছিলেন তিনি। সঞ্জয় রাউত এই অভিযানকে একেবারেই অনৈতিক এবং ভুয়ো বলে দাবি করেছেন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।